সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ। যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু, কালিকুত্তার ঘু। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল